কতটা বেশি আনখেয়ালে থাকলে এই অবস্থা হয় মানুষের। কেমন লাগলো আজকে এতদিন পরে কাজ করে? আজকে রাত্রে আমি ডিনার করছি আইসক্রিম। দুদিন আগে যে হসপিটালে ভর্তি ছিল সে আজকে পিৎজা অর্ডার করে, এটা আমার একটা পিয়ার প্রোডাক্ট এসছে পন্সের থেকে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল খুব খারাপভাবে আমার ঘুম ভেঙেছে, কারণ ঘুম ভাঙার পর থেকে আমার মাইগ্রেনের ব্যথা করছে, আমার লেফট সাইডে মারাত্মক ব্যথা করছে। তো একটু চাটা খেয়ে নিই, খেয়ে দেখি যদি বেটার ফিল করি, না হলে আবার মেডিসিন খেতে হবে। তো এখানে সারাদিনের আমার ফার্স্ট খাবার যেটা হলো র চা, সেটা নিয়ে চলে এসেছি। মা বাবা একটু ব্যাংকে গেছে, তো আমি বেডে বসে আজকের ব্লগটা যে আপলোড করব ইউটিউবে সেটা আমি এডিট করছিলাম। তারপরে আমি হট করে বেড থেকে উঠলাম জুতোটা পরে ওয়াশরুমে যাব বলে। জুতোটা পরতে গিয়ে আমি কি দেখলাম তোমরাও দেখো সেটা। জুতো পরতে গিয়ে আমি দেখলাম দুটো আলাদা আলাদা পায়ের জুতো। ওয়াও, অ্যাকচুয়ালি এইটা আমার জুতো আর এটা আমার মায়ের জুতো। আর আমার মা মনে হয় পাশাপাশি দুটো জুতো রাখা ছিল, আমার মা নিজের জুতোটা এই পায়ে পড়েছে আর আমার জুতোটা এই পায়ে পড়েছে। ওই ঘরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এই যে মা বাবার ঘরে এই অবস্থা, মানে আমার ঘরে মা এটা রেখে এসছে আর নিজের ঘরে মা এটা রেখেছে। এবার আমি এটাকে চেঞ্জ করে এটাকে এখানে রেখে আমার জুতোটাকে আমি পরে নিচ্ছি আবার। মানে কতটা বেশি আনখেয়ালে থাকলে এই অবস্থা হয় মানুষের। তো একটু খিদে পাচ্ছিল, মা যেহেতু বাড়িতে নেই এখন, তো ভাত খেতে পাবো না, তার জন্য নিজের জন্য অনেকদিন পরে এই এগ স্যান্ডউইচটা বানালাম। আমরা হটস্টারে দেখছি মুফাসা দ্য লায়ন কিং। ও, তোমাদেরকে তো অ্যাকচুয়ালি অনেক কিছু জানানোই হয়নি। ফার্স্ট ব্যাপার হচ্ছে যে আজকে আমার শ্যাম্পু ট্যাম্পু করার ডেট ছিল, তো আমি ভালো করে শ্যাম্পু শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু কমপ্লিট। অ্যান্ড অলসো আজকে আকাশ অনেকদিন পরে অফিসে গেছিলো, অ্যান্ড আজকেও গিয়ে ফুল ডে করেনি, ইচ্ছা করি হাফ ডে করেছে। কেন কি যেহেতু 1 উইক পরে অফিসে গেছিলো, তাই জন্য হুট করে প্রেশার নিয়ে নিলে আবার শরীর খারাপ হতে পারে, তার জন্য আস্তে আস্তে ও কাজগুলোকে আবার স্টার্ট করছে। কেমন লাগলো আজকে এতদিন পরে কাজ করে? এখন দেখছি আমরা ব্যোমকেশ গোত্র হটস্টারে, আমার ফেভারিট ব্যোমকেশ। আমি কি একটু প্রেয়ার করে নেব? গেট ইনসাইড দ্য কার। দুদিন আগে যে হসপিটালে ভর্তি ছিল সে আজকে পিৎজা অর্ডার করে সবকিছু আমার বাড়িতে এখন খাচ্ছে। তো এখানে আমাদের খাবার আমরা আনপ্যাক করে নিয়েছি। এখানে আছে হচ্ছে চিকেন ওভারলোডেড পিৎজা, মানে যেখানে হচ্ছে সব রকমের যে চিকেনগুলো থাকে সেগুলো দেওয়া। এটা একটা নতুন কিছু লঞ্চ হয়েছে, ব্রেড কিছু একটা, ভেতরে আমার মুখে জল চলে আসছে, সরি, ভেতরে চিকেন ফিকেন দেওয়া, ব্রেড একটা কিছু একটা। অ্যান্ড এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট টাকোস। আই হোপ মাই মম ইজ নট সিইং দিস ভিডিও। আফটার হসপিটাল থেকে ফেরত আসার পর আমি এরকম ভাবে ফাস্ট ফুড আবার আস্তে আস্তে আবার আমি ফাস্ট ফুড খাওয়া আরম্ভ করে দিচ্ছি। যাই হোক, তো ফার্স্ট টাইম এটা খেয়ে কেমন লাগলো? মোটামুটি খারাপ না, এভারেজ। একটা স্কিম আছে একটা ওদের, মানে স্কিম না স্ক্যাম করেছে ওরা একটা। পাউরুটির মাঝখানে ওদের সসেসটা অ্যাকচুয়ালি দেওয়া, সাইড দিয়ে খেলে পাউরুটি মনে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে খেতে ভালো, খারাপ না, অ্যাভারেজ, বাট আর একটু বেশি ময়েস্ট হলে ভালো হতো, মানে একটু ড্রাই ফিল হচ্ছিল, আর একটু বেশি অয়েলি একটু হলে বেটার লাগতো আমার মনে হয়। হাই গাইস, অনেক দিন পর হসপিটাল থেকে ফিরে আজকে বাসায় দেখা কমপ্লিট আজকের মতো। সো এখন যাচ্ছি বাড়ি। আগের তুলনায় একটু বেটার আছি, সেটা তোমরা পিৎজা খাওয়া দেখেই বুঝতে পারছো আমার। আই হোপ মা আমার দেখবে না ভিডিওটা, দেখলে খুব জুতো বেটা করবে। যাই হোক, চলে গেলাম, টাটা, গুড নাইট সবাইকে, অ্যান্ড বাবাই। নেক্সট ব্লগটায় কন্টিনিউ করছি। তোমরা তো দেখলেই আকাশ বেরিয়ে গেছে। তারপরে আমি ভালো করে আমার বেডটাকে ক্লিন করে নিলাম, কারণ একদম ডাস্টবিনের মতন হয়ে গেছিল বেডটা। আর এখানে আমি একটা পডকাস্ট শুনছি। আজকে আর রাত্রে কিছু খাবার খাইনি, আজকে রাত্রে আমি ডিনার করছি আইসক্রিম। তো আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড চুল টুলো একদম সব বাঁধা কমপ্লিট। অনেকক্ষণ তো কন্টিনিউ ফ্রেন্ডস দেখলাম, এখন একটু গোপাল ভাঁড় দেখছি। সো ব্লগটাকে এন্ড করার আগে ভাবলাম তোমাদের সাথে দুটো প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করে দিই। নায়কার থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আরেকটা হচ্ছে ব্র্যান্ডের থেকে আমাকে পিআর প্রোডাক্ট পাঠানো হয়েছিল। তো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি নায়কা থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমার আর একটাই সিরাম পড়ে আছে, আর কোনো ব্যাকআপের সিরাম নেই, তাই জন্য আরেকটা সিরাম আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে
ফ্রম দ্য ডার্মাকো, এই ব্র্যান্ডটা থেকে আমি অর্ডার করেছি। এটা হচ্ছে ওদের 2% কোজিক অ্যাসিড ফেস সিরাম ফর ডার্ক স্পটস অ্যান্ড পিগমেন্টেশন, 1% অ্যালফা আরবিউটান আছে, কোজিক অ্যাসিড আছে, নায়াসিনামাইড আছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্যারাবেন অ্যান্ড এসএলএস ফ্রি, আর সব কিছু যা যা ডিটেলস দেওয়া আছে সব কিছু। অ্যান্ড এটা তোমাদেরকে দেয়া হচ্ছে 30 ml এর প্রোডাক্ট, আর এটার প্রাইস হচ্ছে 499 রুপিস। তো আউটার প্যাকেজিংটা এরকম দেখতে, আমি খুলে একবার ইনার প্যাকেজিংটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ইনার প্যাকেজিং এই প্রোডাক্টটার, একদম ক্লিয়ার গ্লাস, ভেতরে প্রোডাক্টটা দেখা যাচ্ছে অ্যান্ড এরকম টাইপের প্যাকেজিং, পুরো আমার নেল পলিশের সাথে ম্যাচিং পার্পল কালার, ফোকাস নিচ্ছে না, হেজি হয়ে গেছিল। এনিওয়ে, তো এটা হচ্ছে সিরামটা এরকম দেখতে। অ্যান্ড সেকেন্ড প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমার একটা পিয়ার প্রোডাক্ট এসছে পন্সের থেকে। তো এটা হচ্ছে পন্সের সান মিরাকেল ফেস ডিট্যান ফেস ওয়াশ উইথ ভিটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড, রিডিউসেস ট্যান ইন 1 week। তো এই প্রোডাক্টটা এসছে আমার কাছে, এটা তোমাদেরকে দেয়া হচ্ছে 100 গ্রাম, আর এটার প্রাইস হচ্ছে 240 রুপিস এরকম দেখতে। এটার যদিও বা আমার শুট ঠুট কিছুই করা হয়নি, যখন যেদিনকে করবো সেটা তো তোমরা অবভিয়াসলি বিটিএস দেখতে পারবে। তো এনিওয়ে, চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যায়। জানি আজকে একটু ছোট হয়ে গেল, কারণ কি এতটা বেশি বিজি হয়ে গেছিলাম, 2-3টে মুভি দেখে নিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।